সুপ্রিয় সপ্তম শ্রেণী, আমাদের আছে গণিত বইয়ের অনুশীলনী 1.2 পৃষ্ঠা নাম্বার 16 এর অঙ্ক দেখি কত নাম্বার। 18 নাম্বার অঙ্ক। একটি সৈন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। প্রশ্নগুলি দেখি। ক নাম্বার প্রশ্ন হলো 8 এর গুণনীয়ক গুলো বের করো। 8 এর গুণনীয়ক, উত্তরটা হবে 8 এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 4, 8। এটি হলো ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বার দেখি। খ নাম্বারে বলতেছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। তাহলে লিখতে হবে আমাদের এখানে শূন্য সংখ্যা হবে 6, 7, 8 এর লসাগু। এর লসাগু যদি আমরা বের করি তাহলে এরকম ভাবে হবে 2 পাবো একটি, 3 একটি, 4 একটি, 7 একটি, আর সবগুলি যোগ করলে গুণ করলে হবে 168। এখন আমরা এই 4 কে আবার ভাঙলাম, ভেঙে দেখো আগে 2 আছে একটি, এখন 2 হয়েছে আরো 2টি। তাহলে এখন আমরা এটাকে যদি জোড়া করি, এই 2 হইল এক জোড়া, বাকি রইল 1 একটি, 3 একটি, 7 একটি। 3 দুগুণে 6, 6 7 42। কত পেলাম? 42। তাহলে অতএব 168 কে 42 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। উত্তর কত? এই 42 হলো খ নাম্বারের উত্তর। এবার ছোট গ নাম্বার দেখি। ছোট গ নাম্বারে বলতেছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। আমাদের লিখতে হবে খ নং হতে পাই সৈন্য সদস্য কত পেয়েছিলাম? 168। এটাকে আমরা ভাগ করব। 168 কে জোড়া প্রক্রিয়া ভাগ করি। 68 হলো এক জোড়া আর 1 আলাদা, তাই প্রথমে আমরা 1 দিয়ে 1 যদি ভাগ করি তাহলে 1 একই হবে, একবার গেল। তারপর দেখো এই 1 এর ডাবল এখানে নিয়েছিলাম, তাই হয়েছে 2, এবং এর সাথে আমরা আরো একটি 2 নিয়েছি, সেই 2 এখানে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা এটা দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো কত? 2 দিয়ে 44। এখন বাকি থাকতেছে কত দেখো, 68 থেকে 44 বিয়োগ করলে 24 থাকে, তাই এখানে 24 অবশিষ্ট। তাই 168 পূর্ণ বর্গ সংখ্যা নয়। 168 এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে কত হয়েছে? 12। 12 যোগ 1 তাহলে কত হইল? 13। তাহলে 13 যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে হবে কত? 169। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 169 বিয়োগ 168 সমান সমান কত থাকে? 1। তাহলে উত্তর হবে 1 জন সৈন্য। এই অঙ্কগুলি এখানেই শেষ হয়ে গেছে।